আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন, একটা ফুরফুরে মনে আনন্দ চিত্তে স্ত্রীর সাথে আলাপ করছেন, তার সাথে আপনি ভাব আদান প্রদান করছেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে আপনার স্ত্রীর সাথে কথা বলতে থাকেন, স্ত্রীর কাছে বসা থাকেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে একসাথে শুবো, একসাথে ঘুমাবো, একসাথে খাবো, একসাথে তাকে আদর করব, এটা কি সওয়াবের কাজ হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমার স্ত্রীকে না নিয়ে তুমি যদি আরেকজন স্ত্রীর কাছে বসে থাকো, তুমি অন্য কোন স্ত্রীর পাশে বসে বসে ফিস 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 করলা, মজাই লাগবে, তবে মনে রেখে দিও তোমার আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হবে। তুমি যতক্ষণ তোমার স্ত্রীর কাছে বসা থাকবে, জান্নাতের দরজাগুলি তোমার জন্য খোলা আরম্ভ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত পরস্ত্রীর সাথে বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে কিনা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য স্ত্রীর সাথে বসলে তো গুনাহ তো হবেই, তাহলে তার উল্টাটা তোমার হালাল বউর সাথে বসলে, তোমার হালাল যাকে হালাল করেছো তার সাথে বসলে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবিকে ডেকে ডেকে মুখের মধ্যে পানি এনে দেয়, ভাবি কেমন আছেন, বউকে বলো না, বউ তুমি কেমন আছো, শরম লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিয়ের মাধ্যমে স্ত্রীকে হেফাজত করা হয়। আপনার স্ত্রীর কাছে যদি কেউ ঘেঁষায়, তখন মেজাজটা গরম হয় কিনা? কেন হয়? কারণ সে আপনার হালাল হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি ঘেঁষতে চায় তোমার মেজাজ গরম হয়ে যায়, তার পিছনে কারণ হলো তুমি তার রক্ষক হয়ে গেছো। ইসলাম একটা মেয়েকে রক্ষণাবেক্ষণের সুযোগ করে দেয় বিয়ের মাধ্যমে। যদি ইসলাম কিন্তু বলে দিয়েছে, যখনই কোনো ছেলে আর মেয়ের মাঝে অবাধে যৌনাচার এবং হারাম পথে চলে যাওয়ার কোনো ধরনের সিমটম তার মধ্যে দেখা যাবে, তখনই তাকে বিয়ে করে দাও, তখনই বাবার কর্তব্য তাকে বিয়ে দিয়ে দাও। এটা আমার ইসলাম বলেছে, এটা আমার আল্লাহ বলেছেন, এটা আমার রাসূলের বলা। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি চালু না হবে, জিনা ব্যভিচার কমবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, কাল হাসরের দিন উম্মতরা দাঁড়ানো থাকবে, নবীরা সামনে থাকবে, উম্মত দাঁড়ানো থাকবে। কোন উম্মত হবে, কোন নবীর পেছনে উম্মত হবে 50 জন, 1000 জন, লক্ষ জন, কোটি জন হবে। কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসরের ময়দানে দাঁড়ানো হবে, আমার পেছনে উম্মতের সংখ্যা হয়ে যাবে কোটি কোটি, উম্মতের সংখ্যা হয়ে যাবে, সবার থেকে আমার উম্মতের সংখ্যা বেশি হয়ে যাবে। আমি তখন সেটা আনন্দ বোধ করব, আমার মধ্যে আনন্দ লাগবে, আমার মধ্যে একটা সম্মান সৃষ্টি হবে। যারা বিয়ে করে হালাল ভাবে সন্তান জন্ম দেয়, তারা হাসরের ময়দানে রাসূলের সম্মান বৃদ্ধির জন্য তারা ব্যবস্থা করে। জোরে বলেন সুবহানাল্লাহ।